সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠি, দুলদুলি এবং সন্দেশখালীর একাধিক এলাকায় ধরা কোটালে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বেশ কিছু নদী বাঁধ প্লাবিত হয়ে গ্রামের মধ্যে নোনা জল ঢুকতে শুরু করেছে। ওই সব এলাকা পরিদর্শনে এলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ফোন করে জানানো হচ্ছে নদীর বাঁধ উপচে গ্রামের মধ্যে নদীর নোনা জল ঢুকেছে। তার কারণেই বেশ কিছু মাটির বাড়ি ভেঙেও পড়েছে। তাই তাদের সঙ্গে দেখা করে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হলো। কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করলে তাদের পাশে সমস্ত রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। গোটা সুন্দরবন জুড়ে দমকা হাওয়া এবং বৃষ্টি, ফলে প্রশাসনের তরফ থেকে সমস্ত ঘাটের ফেরি এবং ভেসেল পরিষেবা পুরোপুরি স্তব্ধ রাখা হয়েছে। যেহেতু নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদীতে পারাপার হওয়া পুরোটাই ঝুঁকিপূর্ণ। দুলদুলি পাড়ার থেকে 2-3 জায়গা থেকে আমাদের ফোন করেছিলেন। আমাদের নদীর বাঁধ ভেঙে গেছেন, নোনা জল ঢুকে গেছেন, তারা কিছু কিছু ঘর বাড়িও ভেঙে গেছেন। তো আমরা এসে দেখি এখানে ভেসাল লকআউট জারি করা, কালকের থেকে আমরা পার হতে পারলাম না। তার জন্য আমরা এই যারা বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা হেল্পলাইন নাম্বারে আমাদের নাম্বার দিয়ে রেখেছি। আরও যদি কোনো প্রয়োজন হয় আমাদের কাছে অবশ্যই সাহায্যের জন্য ফোন করতে পারে। আমাদের যতটুকু করার আমরা চেষ্টা করব ওনাদের জন্য। আমরা বউ ঠাকুরুন মালমপাড়া বাজার ওই লাইনে যাব, শুনেছি ওদিকেও নাকি নোনা জল ঢুকেছে, অনেক জায়গা থেকে ভেঙেছে। এখানে তো পারলাম না, তো আমরা ওটা তো আর বেশাল পারবার নেই, তো আমরা ওইটা আমরা কভার করতে যাব, ওটা একটু দেখার জন্য যাব। এসেছিল কেন বিপর্যয় মানুষকে দেখতে এসেছিল, নদীর বাঁধ ভাঙনগুলো দেখতে এসেছিল এবং তারা বলে গিয়েছে যে কোনো সুবিধা বা কোনো হলে আমাদেরকে যোগাযোগ করতে এবং হেল্পলাইনে দেখা করতে বলবে।